হাই ওয়েলকাম টু আনাদার ভিডিও। আজকের ভিডিওতে আমরা ব্যাঙ্গেল বানানো শিখব। এটা হচ্ছে ব্যাঙ্গেলের ডিজাইন। এটাকে টপ ভিউ দিয়ে আমি ইমেজটাকে নিলাম। এরপরে রিং বানানোর জন্য যেরকম আমাদের আঙুলের মাপ লাগে, রিং সাইজ লাগে, এখানে ব্যাঙ্গেলেরও সাইজ হয়। ব্যাঙ্গেলের সাইজ তোমরা ব্যাঙ্গেল সাইজ চার্ট বলে লিখবে গুগলে। অনেক রকম চার্ট আছে, অনেক বিভিন্ন রকম কোম্পানির চার্টস আছে। যে কোনো একটা ওপেন করে নিলাম। ব্যাঙ্গেল আনাতে মাপ হয়, ইঞ্চি আর আনাতে মাপ হয়। এখানে লেখা আছে 2/2, মানে 2 ইঞ্চি 2 আনা। প্রথমের যে অক্ষরগুলো হয় সেইগুলোকে ইঞ্চিস বলে, আর তারপরে ড্যাশ দিয়ে যেই নাম্বারটা লেখা আছে সেটাকে আনা বলে। তো প্রথমেরটা হয়ে গেল 2 আনা, সেকেন্ডটা হলো 2 4 আনা, 3 নম্বরটা 2 6 আনা, 2 8 আনা, 2 10 আনা, 2 12 আনা, 2 14 আনা। ঠিক আছে, এইগুলো হয়ে গেল ব্যাঙ্গেলের সাইজ। এবার এই সাইজটাকে, এই আনাটাকে আমাদেরকে ডায়ামিটারে নিতে হবে, মিলিমিটারে নিতে হবে। তা ডায়ামিটারের পাশে এখানে রয়েছে, এটা আছে সেন্টিমিটারে। এবার সেন্টিমিটার থেকে মিলিমিটার কনভার্ট করতে গেলে 10 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তো এটা 10 দিয়ে মাল্টিপ্লাই করলে এইটা হচ্ছে এখানে লেখাই আছে অলরেডি, যাই হোক। তো আমি বানাবো 2 6 আনা, এই নাম্বারটা আমি নেব 2 6 আনা। তো এর ডায়ামিটার কত হচ্ছে 60.3। তো 60.3 একটা সার্কেল নেব। সার্কেলটা ফ্রন্ট ভিউ দিয়ে নিতে হবে। যেরকম রিং তৈরি হয়, রিং বানানো আর ব্যাঙ্গেল বানানোর প্রসেস অনেকটা সেম। তা এখানে ব্যাঙ্গেলের আইডি নেব। এখানে মাপটা কত মাপলাম, 60.3 mm। 60.3 mmটাকে এখানে সার্কেল নেব, ডায়ামিটার নেব। সার্কেলে চলে গেলাম, সেন্টার দিয়ে নেব 60.3, লিখে এন্টার। এইটা হয়ে গেল আমাদের আইডি, মানে ইনার ডাইমেনশন। এটাকে লক করে দিলাম। এবারে ছবিটাকে এর মতো করে স্কেল করতে হবে আমাদের। আমি ছবিটা এরমভাবে স্কেল করছি, ভেতরের আইডি থেকে আইডি নিচ্ছি, আর এই যে ব্রাউন লাইনটা দিলাম, ব্রাউন লাইনটার সাথে মিলিয়ে নেব। এটা হয়ে গেল আমার ইমেজ প্লেসমেন্ট। এবার আমি একটু ডাউন করে নিচ্ছি ইমেজটাকে, যাতে আমার কাজটা করতে সুবিধা হয়। ইমেজটাকে একটা লেয়ার দিলাম, লেয়ার দিয়ে লক করে দিলাম, যাতে আমি কোনো কিছু এডিট করতে গিয়ে ইমেজটা না এদিক ওদিক হয়ে যায়। আগে ইমেজটা তোমরা ভালো করে সেট করে নেবে। আমি প্রথমে কি করলাম, আইডির সাথে, ঠিক আছে, এই আইডির সাথে মানে হাতের মাপের সাথে এটাকে ম্যাচ করিয়ে নিলাম ছবিটাকে। এরপরে সেকেন্ড করতে হবে কি, আমাদের ইমেজটাকে প্লেসমেন্ট করতে হবে, সেন্টারে রাখতে হবে। সেন্টারে রাখার জন্য আমি এখান থেকে একটা লাইন নিচ্ছি, বোথ সাইড অন করে নেব। এটা আমার সেন্টার হয়ে গেল। এবারে আমি এই ইমেজটাকে, এর মধ্যে অনেকগুলো খাটাল আছে বা অনেকগুলো পার্টস বলতে পারো, অনেকগুলো পার্টস আছে। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14 16টা অ্যারে করা আছে, পোলার অ্যারে করা আছে। তা আমি 16টা বানাবো না, আমি একটাই বানাবো, বানিয়ে বাকিটাকে পোলার অ্যারে করে দেবো। তা আমি যে কোনো একটা পার্টকে সেন্টারে নিলাম। সেন্টারে নেওয়ার পরে ইমেজটাকে লক। এরপরে এই চওড়াটা আমি মেপে নেব কত আছে। এটাকে হাইট বলে, ব্যাঙ্গেলের হাইট, এটা 4Cর হাইট বলে। তাই বিজিলটার আমি হাইট মেপে নেব। এটা আছে 2 mm, 2 mm 2.1 mm আছে। আমি 2 mm একটা সার্কেল নিচ্ছি ওপরে, 2 mm এর সার্কেল নিলাম। সেম যেরকম রিংয়ে আমরা বাইরের ডায়ামিটারটা বানাই, এখানেও সেরকমভাবে করতে হবে। সেকেন্ড সার্কেলটা নেব, সার্কেল ডায়ামিটার যেটা 2টো পয়েন্টসের আসছে,
প্রথমের পয়েন্টটা ওপরে দেব, ক্লিক, সেকেন্ড পয়েন্টটা নিচের দিকে ক্লিক করব। এটা হয়ে গেল আমাদের আউটার ডাইমেনশন। এবার কি করব, যেহেতু আমি ভাবছি এটাকে ফ্লো করে বানাবো, আমি এই যে কার্ভটা নিলাম এই কার্ভটার লেন্থ বার করব। এখানে লেন্থ কমান্ড দেব সিলেক্ট করে, লেন্থ চলে আসলো, এটাকে কপি। এবার বেস কার্ভ বানাতে হবে, একটা লাইন নেব, লাইন নিয়ে যেটাকে আমি কপি করলাম সেটাকে পেস্ট করতে হবে, সেই ভ্যালুটাকে এখানে পেস্ট করলাম, লাইনটা চলে আসলো। এবার এটাকে সেন্টার নিয়ে যেতে হবে। এই দুটোকে গ্রুপ করে দিলাম, গ্রুপ করে একটা লেয়ার দিয়ে দিলাম, হয়ে গেল এতটা। এরপরে আমরা এবার ডিজাইন ধরবো। সার্কেল নিচ্ছি, সার্কেল নিয়ে এই পাশটা ম্যাচ করাচ্ছি, এই পাশটা ম্যাচ করানোর পরে এবারে এই দিকটা একটু স্কেল করে দিলেই হয়ে যাবে। এবার এটাকে অফসেট করব, 1 mm এর মতো অফসেট করছি। বাইরের ডিজাইনটা তৈরি হয়ে গেল। এবারে আমাদের এই জিনিসগুলোকে বানাতে হবে। এখানে ডাইমেনশনে গিয়ে মেপে নেব এই স্টোনটা কত আছে। এটা 2 mm স্টোন, তাহলে জেমসে যাচ্ছি, জেমসে গিয়ে স্টোন নিলাম, এখানে সাইজ লিস্ট আছে 2 mm। এবারে এটাকে একটা কলেট তৈরি করতে হবে। সেটিংসে চলে যাব, স্টোন সিলেক্ট করে হেডে কমান্ড দেব, হেড কমান্ড চালু হয়ে গেল। এবারে আমরা আমাদের মতো এডিট করে নেব। এখানে রেল কাউন্টে দুটো লাগবে না, 1 রেল নেব, মানে একটাই কলেট হবে। রং সাইজটা কম করতে হবে। এখানে হেড সাইজ আছে, হেড সাইজ আমি দিচ্ছি 0.65 দিচ্ছি। অ্যাঙ্গেলটা ঠিক করতে হবে। আমি বেশিরভাগ এই প্রোফাইলটা ইউজ করি, স্কোয়ার মতো চ্যাম্পার করা আছে। এবার হাইট, থিকনেস এগুলো তোমরা তোমাদের মতো অ্যাডজাস্ট করতে পারো। রঙের হাইট এত লাগবে না, রঙের হাইটও কমিয়ে দেবো আমি। এবারে এখানে রঙগুলো একটু আলাদা আছে, ম্যানুয়ালি প্লেসমেন্ট করা আছে, আমরা ম্যানুয়ালিও প্লেসমেন্ট করতে পারি। আগে আমি স্টোনটাকে ওই জায়গাটায় নিয়ে যাচ্ছি, এটাকে গ্রুপ করব, গ্রুপ করে এই জায়গাটায় নিয়ে আসলাম। ঠিক আছে, পরে নিয়ে যাব, আগে এই জিনিসটা বানিয়ে নিই, মার্কিসের যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা বানিয়ে নেব। তাহলে এই ডিজাইনটার মাপ নিচ্ছি 3/1.75 বা এরকম কিছু আছে, 1.7 আছে। 3 mm লম্বায়, 3.3 লম্বায় আর 1.7 চওড়ায় আছে। এবারে আমরা এই মার্কিসটা তৈরি করে নিচ্ছি, এটাকে হাইট করি। প্রথমে একটা সার্কেল নেব, পারফেক্ট মার্কিস এইভাবে তৈরি হয়। একটা প্রথমে সার্কেল নেবে, সার্কেলটাকে আগে লম্বারটা নিলাম, লম্বার যে মাপটা নিলাম 3.3 mm, তারপরে এই পেটের যে মাপটা নিলাম চওড়ায় এটা দেব। আরেকটা সার্কেল নেব 1.7 mm, সরি বড় হয়ে গেছে, 1.7 mm। এবারে আর্কে যাব, আর্কে গিয়ে আর্ক নেব কমান্ড, ওপরে একটা ক্লিক, নিচে একটা ক্লিক, তারপরে যে 3 নম্বর ক্লিকটা হবে সেটাই সেন্টারে এখানে সাইডে করে দেবো। এবার এই দুটো সার্কেল লাগবে না, এবার এইটাকে মিটাস।
হয়ে গেল আমাদের পারফেক্ট পাতা বা মার্কিস বলতে পারো, মার্কিস শেপ। এবারে এটাকে হালকা ডোম দেব, আর্ক নিলাম সুইপ টু করবো বলে, এটাকে রোটেট 3D করছি, 90 ডিগ্রি তুলে দিলাম। এবারে এটা সুইপ টু, আচ্ছা সুইপ টু করবো, সুইপ টু করে দুটো কার্ভ সিলেক্ট, পয়েন্ট, তারপরে প্রোফাইল, তারপরে আবার পয়েন্ট, ওকে, সারফেসটা তৈরি হয়ে গেল। এবারে এটাকে এক্সট্রুড করতে হবে, এখানে যাব এক্সট্রুড, এক্সট্রুডে গিয়ে বেশি দেবো না, এটা 0.9 বা 0.8 দিতে এনাফ, 0.8 দিলাম আমি। এখানে সাইজটা মেপে নিতে পারো, হ্যাঁ 0.8 আছে। এবারে একটা করে এর মধ্যে স্টোন বসানো আছে, জেমসে যাব, জেম অন সারফেস, জেম অন সারফেসে গিয়ে একটা স্টোন নিয়ে নিলাম। এবারে দুপাশে প্রং, প্রং অন সারফেস, প্রং বসানোর জন্য সেটিংসে গিয়ে প্রং অন সারফেস কমান্ড দিয়ে সারফেসে ক্লিক, প্রং চলে আসলো। এটা 0.2 ডাউন হবে, এখান দিয়ে ডায়ামিটার আমরা কম বেশি করতে পারবো, হাইটটা এতটা রাখছি। এবারে এটাকে মিরর, স্টোনটা আরও বড় আছে, আমি স্টোনটাকে আর একটু বড় করে নিচ্ছি। এটা 1 mm স্টোন দিয়েছি, আমি 1.2 এর দিচ্ছি। তাহলে প্রংটাও আমাদের চেঞ্জ করতে হবে, ডায়ামিটারে আমি 0.45 দিলাম। এবারে আমি এটা কাটার করব, কাটার করে কাট মেরে দেবো, কাটারসে যাব, কাটারসে গিয়ে জেম কাটার। এবার জেম কাটারে যে এখানে গ্রিডল অফসেটটা আছে এটাকে 1 করতে হবে, 1 মানে 100%। এবার এটাকে বুলিয়ান ডিফারেন্স, আমাদের আর একটা পার্ট রেডি হয়ে গেল, এটাকে গ্রুপ করে নেব, এটাকে গ্রুপ করে নিলাম। এবারে শো অবজেক্টে গিয়ে কলেরটাকে শো করব, আর এইটাকে পোলার অ্যারে করার জন্য এখানে একটু স্টেপিং দেব। কিরম স্টেপিং দেব, যে সেন্টারটা থাকবে, সেন্টার সবসময় ওপরের দিকে থাকবে। তা সেন্টারে এখানে কলেট আছে, কলেটটাকে আমি সাইড ভিউ দিয়ে 0.7 বা 0.8 স্টেপিং দিচ্ছি, 0.7 দিলাম। এবারে এটাকে আমি পোলার অ্যারে করব, পোলার অ্যারে সেন্টার ধরতে হবে আগে, 0 এন্টার, তারপরে এখানে আমি 8টা পিস দিয়ে দেখছি, হ্যাঁ 8টা পিসে ম্যাচ হয়ে গেছে। বাকি ছবিতে আছে 1টা 2টো 3টে 4টে 5টা, এখানে 5টা ছেড়ে আমি 3টেকে ডিলিট করে দিচ্ছি, 3টের দরকার নেই। গ্রুপ, গ্রুপ করে এটাকে আমি অল্ট প্রেস করে টেনে আনছি, আমি সেন্টার থেকে আমার অরিজিনালটা সরাবো না, এটা আমি হাইড করে দিলাম অরিজিনালটা। ওয়্যার ফ্রেম ভিউ, এবারে এটাকে প্লেসমেন্ট করে দেবো এরমভাবে। এখানে প্লেসমেন্টে দেখা যাচ্ছে একটু এদিক ওদিক হয়ে গেছে, আন্ডু করব, আন্ডু করে এখানে যে আমি 8টা পোলার অ্যারে করেছিলাম 8টার জায়গায় 9টা করব। নটা হলো, এবারে এই পাশের 3টেকে ডিলিট করে দেব। না 9টায় হবে না, 9টায় হবে না, এটা 8টাই রাখতে হবে। ঠিক আছে 8টা দিয়েই করছি আরেকবার,
একটু ভেতরের দিকে নিয়ে নিচ্ছি এটাকে। পোলার অ্যারে 8টা, নিচের 3টে পিস ডিলিট করলাম। এবারে এটাকে গ্রুপ, আবার আল্ট প্রেস করে নিয়ে যাব যাতে আমার অরিজিনালটা না খারাপ হয়। অরিজিনালটাকে আমি হাইড করে দেবো। ওয়্যার ফ্রেম ভিউ, এখানে গিয়ে আবার রোটেট করব। মুভ, এবারে এখানে সাইডের সাথে ডিজাইনগুলো একটু বেরিয়ে যাচ্ছে, এটা আমরা ম্যানুয়ালিও অ্যাডজাস্ট করে নিতে পারবো। আনগ্রুপ করলাম, রোটেট, সেম এই সাইডটাকেও রোটেট করব। এবারে ঠিক আছে। এবারে এটাকে গ্রুপ করে দেব। এটা হয়ে গেল আমাদের এক পাশের ডিজাইন। এটা আমি ওইভাবেই ইমেজটাকে সাজিয়েছিলাম যাতে ওয়ান সাইড করলে আরেকটা সাইড হয়ে যায়। তাই এটা আমি সিলেক্ট করব, সিলেক্ট করে পোলার অ্যারে করব। সেন্টার থেকে 0 এন্টার, এখানে নাম্বার অফ আইটেমসে 2 দেব, 2 নাম্বার অফ আইটেমস করব। এন্টার, এন্টার, আবার এন্টার। ডিজাইন ম্যাচ খেয়ে গেছে। এবারে আমাকে সাইডের এই বর্ডারটা তৈরি করতে হবে। এটাকে হাইড করে দিলাম। এটা আমি এক্সট্রুড করব, সুইপ টু করেও করতে পারতাম, কিন্তু এটা একটু আলাদাভাবে করব। আমি এটাকে এক্সট্রুড করব। এক্সট্রুড কমান্ড দেব, এক্সট্রুড কমান্ড বটমের দিকে রাখবো। এখানে আমি কত করেছিলাম, এটা 2 mm দিয়েছিলাম, তাই তো? তা আমি এখানেও সেম 2 mm এর মধ্যে রাখারই চেষ্টা করব। তো এখানে আমি এক্সট্রুডটা দিচ্ছি, এক্সট্রুড কমান্ড দিচ্ছি, সাপোজ 2 mm দিচ্ছি, পরে এডিট করা যাবে দরকার পড়লে। তারপরে আমি এক্সপ্লোড করব, এক্সপ্লোড করে ওপরে সারফেসটাকে ডিলিট করলাম। এবারে কমান্ড দেব ব্লেন্ড সারফেস, ব্লেন্ড সারফেস কমান্ড দেব, দিয়ে এই সারফেসে একটা ক্লিক, এই সারফেসে একটা ক্লিক। এটা আমি চাইলে সুইপ টু দিয়েও করতে পারতাম, যেমনি আমি ইউজুয়ালি আর্ক নিয়ে করে থাকি, কিন্তু এটা একটু অ্যাডভান্স হয় আর এর মধ্যে সারফেসটা দেখতে ভালো লাগে। ওই জন্য ব্লেন্ড করলাম। ব্লেন্ড করার পরে এখানে আমরা হাইট অ্যাডজাস্ট করতে পারবো। এই যে এই ডোমের যে হাইটটা আসছে, এই হাইটটা আমরা এরম ম্যানুয়ালি অ্যাডজাস্ট করতে পারবো। এটা আমি এতটা রাখছি, ওকে করে দিলাম। এবারে সারফেসগুলো সিলেক্ট করব, সিলেক্ট করে জয়েন, জয়েন করার পর এখানে আগে দেখে নেবে তোমরা যেন ক্লোজ পলি সারফেস বলে এই জিনিসটা শো করে। ক্লোজ যদি না হয় তাহলে কিন্তু আমাদের সারফেসে পরবর্তীকালে যখন ক্যামিংয়ে যাবে বা কাজটা ফাইনাল হবে তখন প্রবলেম হতে পারে। বা আরেকটাও রাস্তা আছে দেখার জন্যে, সেটা হচ্ছে ধরো আমার এগুলো জয়েন নেই, বা সাপোজ এই একটা সাইড জয়েন আছে, আমি কমান্ড দেব শো এজেস। শো এজেস করলে এখানে যে আছে লেখা ন্যাকেড এজ বলে, তো ন্যাকেড এজগুলো দেখিয়ে দেবে, মানে যেগুলো জয়েন হয়নি বা যেগুলো ওপেন রয়েছে, বা সারফেসে যদি কোনো প্রবলেমও থাকে এইটায় মোটামুটি 90% শো করে দেয়। এবারে আমি এটাকে পুরো জয়েন করব। এখন কি লেখা আসছে নিচে, জয়েন্ড ইনটু ওয়ান ক্লোজড পলি সারফেস। তা এই পলি সারফেসটা ক্লোজ আছে। এখন আমি আবার সেই কমান্ডটা দেবো শো এজেস। এখন আর কোনো কালার মার্কিং আসছে না, তার মানে এবার আমার সারফেসটা ঠিক আছে। এটা হয়ে গেল সারফেস চেক করার নিয়ম। তা এটা হয়ে গেল। এবার আমি টোটাল হাইট 2 mm রাখবো, মানে এখান থেকে এতটা 2 mm হবে। এটা আমি অ্যাক্সিসের নিচে নিয়ে নিচ্ছি। ফ্লো করার আগে অ্যাক্সিসের নিচে নিলে আমি যে লেভেলটা এখানে মেনটেন করব, অ্যাক্সিসের যতটা নিচে মেনটেন করব, এখানেও আমার সেই জায়গায়
ফ্লোটা হবে। এবার আমি বাকি ডিজাইনটাকে শো করছি। এটাকে শো করছি। এবারে আমি ফ্লো করব, সেম একইভাবে ফ্লো হবে। এটাকে একটু আমি স্টেপিং দিয়ে দিই, 0.7 বা 0.5 স্টেপিং দিই, যাতে দেখতে আরো ভালো লাগবে। এবারে যেহেতু এইটাতে স্টোন আছে, স্টোনসের জন্যে ফ্লো করার সময় আমরা রিজিড অফ করে দেবো। আমি আগে ব্যাকগ্রাউন্ডটা হাইড করে নিচ্ছি, হাইড করলাম। এবারে আনগ্রুপ করলাম, এই একটা সাইড ডিলিট করলাম। আনগ্রুপ করে এই জিনিসগুলো গ্রুপ রাখতে হবে। কাজ আমি যেরকমভাবে করছি তোমরা ওইভাবে করার চেষ্টা করবে। দেখো আমার প্রত্যেকটা কাজে প্রথমে আমি কি করি, একটা সাপোজ এইটা একটা পিস, এই পিসটাকে বানাবো, তৈরি করে গ্রুপ করি, এটাও একটা গ্রুপ, এটাও একটা গ্রুপ। আর আমি কাজ করি হাইড করে, যেরকম আমার যেই কাজগুলো লাগবে না বা হয়ে গেছে সেইগুলোকে আমি হাইড করে দিলাম। যেইগুলো আমার দরকার নেই সেইগুলো আমার লক আছে, দেখো এই কার্ভগুলো লক আছে, এই ফ্লো কার্ভ, এগুলো আমি যাই কাজ করি বাকি যে ডিজাইনটা আছে সেটাই আমার কোনো এদিক ওদিক হবে না, মানে অনেক সময় প্রবলেম হয়। তা আমি এইগুলো গ্রুপ করে নিলাম। গ্রুপ করার পরে এই যে পিসটা আছে এটাকে আলাদা ফ্লো করব আমি। এটা আমি লক ওপেন করে নিই, এখন ফ্লো করব। ফ্লো কমান্ড দিলাম। ফ্লো কমান্ড দেওয়ার পরে এই যে রিজিড আছে, রিজিডটা ইয়েস করতে হবে, রিজিড ইয়েস করব। রিজিড ইয়েস করার পরে এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক। তাতে কি হলো, রিজিড ইয়েস করলে আমার যেই স্টোনের জায়গাগুলো আছে এতে কোনো প্রবলেম হবে না। এটা স্ট্রেট তো স্ট্রেটই থাকবে, এটা বেন্ড খাবে না। যে আমি কার্ভে ফ্লো করব, ওই কার্ভ অনুযায়ী বেন্ড খাবে না। বেন্ড খেলে কি হয়, স্টোন বসাতে, মানে যখন কাজটা তৈরি হয়ে আসবে স্টোন বসাতে অনেক অসুবিধা হয়। এবার এটাকে গ্রুপ করে হাইড করছি, এবার এইটাকে ফ্লো করছি। এবারে ডিজিটটা নো করব, নো করার পর ফ্লো। এটা দেখো তোমরা কিরমভাবে ফ্লো হয়েছে, সারফেসটা বেন্ড হয়েছে। এটাতে কিন্তু সারফেস বেন্ড হয়নি, এটা সারফেস যেরকম স্ট্রেট লাইন। আমি তোমাদেরকে একটা লাইন নিয়ে দেখাচ্ছি। সাপোজ এটা একটা স্ট্রেট লাইন, দেখো এটা একদম স্ট্রেট আছে। এখানে কিন্তু স্ট্রেট নেই, এখানে কিন্তু লাইনটা বেঁকে গেছে, কারণ এটা আমি রিজিড অফ করেছিলাম। তো এটা হয়ে গেল রিজিডের ব্যাপারটা। এবারে আমি আইডিটা কেটে দেব, মানে এই যে আইডিটা, এটা আমায় ক্লিয়ার করতে হবে, এটা আমার আইডি ইনার ডাইমেনশন। এবারে এটাকে আমি ওয়্যার কাট করে মুভ করে দিচ্ছি, নিচেরটা লাগবে না, নিচের পার্টটা ডিলিট হয়ে গেল। এবারে এই ফ্লো কার্ভেরও আর দরকার নেই, আমি হাইড করে দিচ্ছি। তোমরা চাইলে রাখতেও পারো, ডিলিটও করতে পারো, তবে আমি বেশিরভাগ জিনিস হাইড করি। লেয়ার হাইড বলতে পারো বা নর্মাল হাইড বলতে পারো, আমি ডিলিট করি না। এই আইডিটারও দরকার নেই, আইডিটাও আমি হাইড করে দিলাম। এবারে এই যে ওপরের ডিজাইনটা আছে, ওপরের ডিজাইনটাকে পোলার অ্যারে করব। হয়ে গেল, দুপাশে ম্যাচ খেয়ে গেল। এবারে হয়ে যাওয়ার পরে এটা ফ্রন্ট ভিউতে চলে যাব। ফ্রন্ট ভিউতে যেখান দিয়ে ব্যাঙ্গেলের মাপটা নেওয়া হয়েছিল, তা এখানে ছবিতে 16টার মতো পার্টস আমরা গুনলাম। এখানে আরেকবার পোলার অ্যারে করি, এই পিসটাকে সেন্টার দিয়ে 16 নাম্বার দিয়ে করব, 16, এন্টার এন্টার এন্টার। এটা ম্যাচ খেয়ে গেছে। এবার ডিজাইনের মতো হয়েছে কি না সেটা দেখে নিই। এটা ডিজাইন, আর এটা আমাদের ডিজাইন। মোটামুটি 90% ম্যাচ খেয়ে গেছে। এখানে একটু পাতলা বিজিল দেওয়া আছে,
তোমরা চাইলে এই যে জায়গাটা আমি 1 mm অফসেট করেছিলাম এটাকে নিচের থেকে একটু কমাতে পারো, মানে 0.7 কম করে সলিড ভিজিল বানাতে পারো এটাকে। কিন্তু তাতে ওয়েটটাও ধ্যানে রাখতে হবে। এটা আমি ওয়েটটা মাথায় রেখে বানিয়েছি যাতে আমার ব্যাঙ্গেলটা মজবুত থাকে। কারণ ব্যাঙ্গেলে কি হয় 0.7, এখানে যেরকম 0.7 এরকম দেওয়া আছে, 0.7 বা 0.75, এতে কি হয় ব্যাঙ্গেলটা চেপটে যায়, প্রেশার পড়লে ব্যাঙ্গেলটা ইন ফিউচার তুবড়ে যেতে পারে। যার জন্য আমি এখানে 1 mm পুরোটাই মেনটেন করেছি। এবার কখনো গোল্ড ওয়েট কমাতে চাইলে তোমাদের কমাতে হবে ওইভাবেই, আর কোনো রাস্তা নেই এই ব্যাঙ্গেলটায়। বাকি আমাদের ডিজাইন কমপ্লিট হয়ে গেছে। এটা হয়ে গেল ব্যাঙ্গেল। ব্যাঙ্গেল এইভাবে তৈরি হয়। এবার এটাকে আমরা একটু রেন্ডার ভিউ করে দেখে নিই কিরম লাগছে। রেন্ডারে যাব, রেন্ডার স্টুডিওতে গিয়ে আমি লেয়ারগুলোকে সিলেক্ট করে নিলাম, ইয়েলো গোল্ডে দেখব। আমাদের ডিজাইন রেডি। এইভাবে আমরা ব্যাঙ্গেল তৈরি করতে পারবো, খুবই ইজি জিনিস ব্যাঙ্গেল। এর মধ্যে অনেক রকম ভ্যারাইটি আমরা অ্যাড করতে পারবো, যেরকম এই মাঝখানে যে পিসগুলো বা মাঝখানের ডিজাইনগুলো আছে এগুলো আমরা চেঞ্জ করে অল্টার করতে পারবো, ওই জায়গায় অন্য ডিজাইন দিতে পারবো। তবে বেশিরভাগ ব্যাঙ্গেল এইভাবেই হবে, যেগুলো এরকম পার্টসের কাজ থাকে, যেগুলো ওকে করে পোলার অ্যারে করতে হবে, সেগুলো এইভাবে ফ্লো করে করলে বেশি বেটার হবে। আমি ওয়েটটাও তোমাদেরকে ক্যালকুলেট করে বলে দিচ্ছি কত ওয়েট আসবে। ওয়েট বার করার জন্যে স্টোনটাকে হাইড করতে হবে, স্টোন সব হাইড করলাম। সিলেক্ট অল করার পর ভলিউম বার করব। এবার ভলিউমটাকে আমি ক্যালকুলেট করে নিচ্ছি। ভলিউম ক্যালকুলেট হয়ে গেছে। এটা আমাদের সিঙ্গেল পিস 20 গ্রামে আসছে, 14 ক্যারেট ইয়েলো গোল্ডে। তার মানে এক জোড়া ব্যাঙ্গেল সবসময় একটা যাবে না, ব্যাঙ্গেল জোড়ায় যায়, মানে দুটো পিস যাবে। এটা হলো 1 পেয়ার, তো 1 পেয়ারের ওজন আসছে 40 গ্রাম। তো 40 গ্রাম স্ট্যান্ডার্ড ওজন, ঠিক আছে, চলে যাবে এটা মার্কেটে, কোনো অসুবিধা নেই।